ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ বামনমুড়া এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ। উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একব্রতানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী আশ্রম বেলঘড়িয়া কলিকাতার সম্পাদক এবং অধ্যক্ষ মহারাজ। এই দুজন বরিষ্ঠ সন্ন্যাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। আপনারা যারা আজকে এই গরম সবে পড়ছে, কিন্তু তাতেও এই কষ্ট করে সকালবেলায় ভক্ত সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের যিনি সম্পাদক এবং গোপেনবাবু, তিনি যোগসূত্রের কাজ করে আমাদের এখানে বারবার বলেছেন আসার জন্য, সেই জন্য তাদেরকেও প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, দেখুন দুই মহারাজকে বাদ দিয়ে বাকি সবাই মেজরিটি হচ্ছে গৃহস্থ মানুষ, সংসারী মানুষ। আর সংসার মানে তো নানান রকমের জ্বালা যন্ত্রণা, শোক তাপ। সেজন্য এই সংসারী মানুষদের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের খুব চিন্তা ছিল। তিনি আমাদের জন্য খুব ভেবেছেন, চিন্তাও করেছেন, এবং কথামৃতে তার সলিউশনও বারবার আমরা পাচ্ছি। আমাদের 84 লক্ষ যোনি ঘুরে এই মনুষ্য জন্ম। আচার্য শঙ্কর বারবার আমাদের বলেছেন যে তিনটি জিনিস দুর্লভ, সেই তিনটি দুর্লভ জিনিসের মধ্যে একটি হচ্ছে মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম যে আমরা খুব ইচ্ছা করেই পেয়ে গেলাম তা নয়, কিন্তু ওই 84 লক্ষ যোনি ঘুরে আমাদের পূর্ব কত আগের জন্মের সংস্কারের একটু হয়তো আনুকূল্য বা কৃপা যাই বলেন না কেন, সেই সংস্কারের ঊর্ধ্বায়নের ফলেই এই মনুষ্য জন্ম। এবং এই মনুষ্য জন্ম সেই জন্য দুর্লভ। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু এবারে আমাদের এই মনুষ্য জন্মের যে গোল, প্রত্যেকটার তো একটা গোল থাকে। এই যে ভক্ত সম্মেলন, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যে ভক্তরা আজকে সারাদিন ঈশ্বরকে নিয়ে, ঠাকুর মা স্বামীজির এই আদর্শকে নিয়ে স্মরণ মনন করবেন, তার লীলার চিন্তন করবেন, তার রূপের ধ্যান করবেন, তার গুণের ধ্যান করবেন। এটাই তো অবজেক্টিভ। তো এই মনুষ্য জীবনেরও কিন্তু একটা অবজেক্টিভ আছে, একটা গোল আছে। এই গোলটা কিন্তু এবারে একেবারে খুব পরিষ্কারভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের নির্দিষ্ট করে দিলেন, বলে দিলেন, এবং উপায়টাও জানিয়ে দিয়ে গেলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। মনুষ্য জীবন মানেই কিন্তু ওই পশুর মতন শুধুমাত্র আহার নিদ্রা মৈথুন নয়, যেটা আমরা প্রতিদিন ভাবি যে আমাদের প্রতিদিনের জীবনটা কিন্তু গতকালের জীবনের একটা বা গত দিনের জীবনের একটা জেরক্স কপি হয়ে যাচ্ছে। আর যা আগের দিন করেছিলাম আজকেও তাই করছি। হ্যাঁ, সেই কাজটা হয়তো একই, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনটা হচ্ছে আধ্যাত্মিকভাবে একটু একটু করে পরিবর্তন করা। সেজন্য আমাদের জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে কোনো ভেদরেখা নেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে আসছে একটি আধ্যাত্মিক জীবন হিসাবে নিজেকে পরিচালিত করার এবং আধ্যাত্মিক জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার। আমরা আধ্যাত্মিকই, স্পিরিচুয়ালি বাই নেচার, কিন্তু আমরা হয়তো ভুলে গেছি ওই জন্মান্তরের সংস্কারে আমাদের যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা আমাদের বারবার ভুলিয়ে দিয়েছে। সেই জন্য সংসারী ভক্ত যখন শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন যে তাহলে কি আমাদের সংসার ত্যাগ করতে হবে ভগবান লাভ করতে গেলে, ঠাকুর পরিষ্কার বলে দিলেন না, না, ত্যাগ করতে হবে কেন, সংসারে থেকেই তাকে লাভ করা যাবে। এবং সুন্দর করে উপমা দিয়ে বললেন যে কেল্লার ভেতরে থেকে যুদ্ধ করা ভালো। কেল্লার ভেতরে থেকে এই যুদ্ধটা কিসের সাথে? ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ করতে হবে। এবং বারবার বলছেন এমন একটা জায়গা করবে যে মাঝে মধ্যে সেই জায়গাতে গিয়ে ঈশ্বরের স্মরণ মনন কীর্তন করবে, আর বাড়িতে এসে এক দুবার একটু ভাত খেয়ে আবার সেই জায়গায় চলে গেলে। সেজন্য দেখবেন কথামৃতের শুরুতেই যখন সংসারী ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন না, যে সংসারে থেকে কি করে ভগবান লাভ সম্ভব। ভগবান লাভ তো বুঝলাম, কিন্তু সংসারে থেকে কি করে ভগবান লাভ সম্ভব? ঠাকুর সঙ্গে সঙ্গে তার উত্তরটি বলে দিলেন। বললেন
সাধু সঙ্গ করতে হবে, ঈশ্বরের নাম গুণকীর্তন করতে হবে, নির্জন বাস করতে হবে, আর সদাসৎ বিচার করতে হবে। 4টি উপায় একেবারে বলে দিয়ে চলে গেলেন। সাধু সঙ্গ করতে হবে। প্রশ্ন আসবে, সাধু সঙ্গ করলে কি হবে? কেন সাধু সঙ্গ করার দরকার? তাহলে কি আমরা নিত্যদিন বেলুড় মঠে যাব? হ্যাঁ, যেতে পারলে তো খুব ভালো, কিন্তু সবসময় সুযোগ হচ্ছে না। আমরা নিত্যদিন বেলুড় মঠে যাওয়ার সুযোগ পাচ্ছি না, বা সেই সাধু সঙ্গ করতে পারছি না। তার উপায়টিও কিন্তু আমাদের রাজা মহারাজ বলে দিয়ে যাচ্ছেন। প্রতিদিন যদি কথামৃত পাঠ করো, 12 বছর যদি নিরবিচ্ছিন্নভাবে কেউ কথামৃত পাঠ করে, তাহলে তার ব্রহ্মজ্ঞান হবেই হবে, এটি বলে দিচ্ছেন। ব্রহ্মজ্ঞানের অবস্থা পর্যন্ত আমাদের ভাবতে বলছেন যে 12 বছর যদি কেউ নিরবিচ্ছিন্নভাবে কথামৃত পাঠ করে। এবং বলছেন, দেখবেন ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, এই বইটি আমাদের সাধন জীবনের পক্ষে বা গৃহস্থ মানুষদের জন্য খুব একটা মেডিসির মতন বই, খুব পাতলা বই। কিন্তু এই বইটার শুরুতেই দেখবেন প্রচ্ছদ পটে রাজা মহারাজের একটা ছবি আছে, আর কোণে একটি সুন্দর কথা লেখা আছে যে অন্তত 3-4 বছর কিছু করে তো দেখো, তারপর না হলে আমাকে এসে বলবে। বিরজানন্দজি মহারাজ পরমার্থ প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলছেন। এরা অর্থাৎ ভক্তরা ওই 1-2 বছর জপ করেই এসে বলতে থাকে যে কিছু হচ্ছে না। এদের ভাবখানা এই যে ওদের হয়ে কেউ একজন সব কিছু করে দেবে, তা তো হয় না বাপু। এই আমরা সব সময় কিন্তু সেটা বুঝতে পারি না। সেই জন্য ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ করলে কি হয় না, চাল ধোয়ানি জল। কি সুন্দর উপমা দিচ্ছেন যে নেশা হয়ে গেছে, তো নেশা কাটানোর উপায় কি? বলছেন একটু চাল ধোয়ার জল যদি দাও, তাহলে সেই নেশাটা আস্তে আস্তে কাটতে থাকবে, সে যেন সচেতনভাবে ফিরে আসতে পারবে। আমাদের কিসের নেশা? আমাদের নেশা কিন্তু হচ্ছে এই সংসারে থেকে আমি করে যেটি করছি, আমার যেটি করছি, সেইটির নেশায় আমরা বুঁদ হয়ে রয়েছি। কিন্তু এই আমি কথাটাকে যদি বিশ্লেষণ করেন, তাহলে আ মানে আশ্চর্য আর মি মানে মিথ্যে। এই আমিটার মধ্যে রয়েছে আশ্চর্য মিথ্যে। কেন মিথ্যে? এই যে আমি সব উঠে চলে হাঁটছি, সংসার করছি, বাড়িতে থাকছি, তাহলে সব মিথ্যে হয়ে গেল। মিথ্যেটা এই দিক থেকে দেখতে হবে যে দেখুন, আমার নাম, আপনার নাম, এই নাম পার্মানেন্ট নয়। আমাদের এই নাম রূপাত্মক জগতে আমরা একটা মানুষকে তো প্রথম বিচার করি তার নাম কি এবং তাকে দেখতে কেমন। এই যে অ্যানাউন্সার যিনি, তিনি বারবার বললেন অরিজিৎ বাবু আসছেন, অরিজিৎ বাবু বলবেন, তাহলে প্রথমেই আসছে নাম। এবার এই আমি বসলেই আপনাদের সামনে একটা অবয়ব, এই লোকটিকে দেখতে কীরকম, কী জামা পড়েছে। কিন্তু মনে করে দেখুন, এই নামটা কিন্তু আজ থেকে 20 বছর বাদে, 30 বছর বাদে থাকবেই না। আজ থেকে 20-25 বছর আগেও ছিল না। এই সকলের জন্য সত্য। তাহলে নাম পার্মানেন্ট নয়। রূপ, এই যে দেখতে, 10 বছর আগে যেরকম দেখতে ছিলাম, 10 বছর বাদে সেরকম দেখতে নয়, আরও 10 বছর বাদে আরও দেখা আমাদের থাকবে না, স্মৃতি কাজ করবে না, চোখে ভালো দেখতে পাবো না, এটাও সত্য নয়। তাহলে সকাল থেকে যে নাম রূপ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, সেটা কিন্তু প্রথম সত্য নয়। স্ত্রী, পুত্র, কন্যা যাদের আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি, সেটাও সত্য নয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলো সত্য নয়। সত্য নয় মানে মিথ্যে নয়। ওই দৃষ্টিতে নাথিং ইজ পার্মানেন্ট, নিত্য নয়, এরা অনিত্য, আসবে যাবে। কিন্তু সেটাকেই আমরা আঁকড়ে ধরে বসে থাকছি। সেই জন্য আমাদের সংসারটা কোথায়? মনে। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন যে সংসারী মানুষের মনের আসক্তিটিই হচ্ছে সংসার। মনের আসক্তি, একটা আসক্তির নোঙর ফেলা রয়েছে। আমি ভাবছি যে আমি না গেলে বোধহয় ওটা হবে না। দেখুন, সত্যিই না গেলে কি হয় না? হয়। আমরা মনে করি না গেলে হয় না। আমরা মনে করছি ওখানে না গেলেও, আমি বাড়িতে না ফেললে কে খাবে, আমি না থাকলে আমার ছেলেটাকে কে মানুষ করবে। সত্যি কি এই পৃথিবীতে যার মা নেই, বাবা নেই, সে মানুষ হচ্ছে না? হয়ে তো যাচ্ছে। আমি মনে করছি, এটা আমার একটা ভ্রান্ত ধারণা। সাধু সঙ্গ করলে কি হয় না, এই যে বিষয়ের প্রতি আসক্তি, এই যে আমি আমার করছি রাত দিন, সেইটা কেটে যায় আস্তে আস্তে। সাধু তোমাকে বলে দেবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। ইউ আর অ্যাট দ্য ক্রস রোড, শ্রেয় এবং প্রেয়। আমরা এই জগৎটাকে দেখে একটা প্রলোভনের মতন মনে করছি। সেই গল্প আছে, আপনারা জানেন যে একজন উকিল ছিল, জানেন সেই উকিল তো বিদগ্ধ মানুষ, অনেক কেস টেস জিতেছেন। তো তিনি মৃত্যুর পর স্বর্গে গেছেন। তো যমরাজ তাকে বলছে কোথায় যাবে, স্বর্গে যাবে না নরকে যাবে। তো ওই যমরাজকে উকিল বলছে যে দেখো, আমি বহু ওকালতি করেছি, বহু মানুষকে চিনি, আমাকে তুমি অত সহজে ধাঁধা দিতে পারবে না।
আমি 3 দিন স্বর্গে থাকবো, 3 দিন নরকে থাকবো, যেটা বেটার মনে হবে সেটাই যাব। তো যমরাজ বলছে ঠিক আছে, তাহলে প্রথম কোথায় যাবে? বলো প্রথম নরকটা দেখি। এখন যুগ তো বদলেছে, ঠাকুর আমাদের বলেছেন না, দেখবেন নবাবী আমলের টাকা ওই বাদশাহী আমলে চলে না, ওই এরকম ব্যাপার আর কি। সেই মানে ও যুগের টাকা এই যুগে চলে না। তো এখন উকিলের ওই মৃত্যুর পর স্বর্গও বদলে গেছে, স্বর্গ এখন মডার্ন হয়ে গেছে, মডার্নাইজ স্বর্গ। তো লিফটে করে উঠেছে 9th ফ্লোর, ওই লিফটে অটোমেটিক অ্যানাউন্সমেন্ট হয়েছে ওয়ে টু হেল, মানে নরকে এসো। ও যখন দরজা খুলেছে উকিল, সঙ্গে সঙ্গে সব একেবারে সুন্দর সুন্দর গোলাপ ফুল নিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে, তাকে ওয়েলকাম করছে, ভালো ভালো ফল সুদৃশ্য প্লেটে খাবার দাবার দিয়েছে। ও 3 দিন মহা আনন্দে রয়েছে। 3 দিন পরে যমরাজের কাছে এসছে, বলছে কথা তো ছিল স্বর্গে, এবার স্বর্গটা দেখে আসি। স্বর্গেও গেছে, কিন্তু স্বর্গে গিয়ে দেখছে দেবরাজ ইন্দ্র তিনি নিদ্রামগ্ন হয়ে রয়েছেন, অপ্সরারা নাচছে, কেউ সেরকম পাত্তা দিচ্ছে না। এই পাত্তা দিচ্ছে না কথাটা বললাম এই কারণে, আমাদেরও লক্ষ্য করে দেখবেন কেউ পাত্তা না দিলে আমাদের খুব মনটা কিরম হয় না, যে আরে আমাকে তো এরকম পাত্তা দিচ্ছে না, আমাদের অভিমানটা খুব ফোঁস করে ওঠে। ঠাকুর আমাদের নিরভিমানতার কথা বলেছেন, এবং রামকৃষ্ণ মঠ মিশনের এই যে সন্ন্যাসীদের জীবন দেখবেন নিরাভিমানতার জীবন। স্বামী অনাময়ানন্দজি ছিলেন সরোজ মহারাজ সারগাছিতে, একেবারে নিরভিমানতার প্রতিমূর্তি ছিলেন। ওই রকম একটি অনুষ্ঠানে শ্রীশ মহারাজ বেলুড় মঠ থেকে গেছেন সারগাছিতে বক্তৃতা দেবেন বলে, তো শ্রীশ মহারাজকে নিয়ে গেছেন সরোজ মহারাজ অর্থাৎ স্বামী অনাময়ানন্দজি। তো শ্রীশ মহারাজকে মঞ্চে তোলা হয়েছে, তাকে মালা পরানো হয়েছে, তাকে ওই সম্মান জানানো হয়েছে। বক্তৃতার পরে যারা উদ্যোক্তা তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কিন্তু সরোজ মহারাজ নিচে বসে আছেন, তার নাম কেউ উল্লেখ করেননি, এবং ধন্যবাদ জ্ঞাপনেও তার কথা বলেননি যে নিচে সারগাছির অধ্যক্ষ মহারাজ বসে আছেন। তো বক্তৃতা শেষে শ্রীশ মহারাজ যখন গাড়ি করে ফিরছেন, তখন সরোজ মহারাজকে বলছেন যে দেখো ভাই, তোমাকে ওরা একবারও মঞ্চেও তুললো না, নামও ডাকলো না, বললো না, তো তুমি এত কষ্ট করে কেন এলে ভাই? তখন সরোজ মহারাজ অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন আমার দায়িত্ব ছিল আপনাকে এখানে পৌঁছে দেওয়ার, কারণ ওরা ঠাকুরকে নিয়ে উৎসব করবে, ঠাকুরের থেকে আমি বড় কেউ নই। এই দেখুন কি নিরাভিমানতার জীবন, যে আমার ওইটুকু ডিউটি, আমাকে সেখানে মঞ্চে তোলা হলো না নাম বলা হলো সেটার বড় কথা নয়। এই ইগোতে লাগে, উকিলের কিন্তু ইগোতে লেগেছে, কারণ স্বর্গে কেউ তাকে সেইভাবে আমন্ত্রণ জানায়। 3 দিন কাটার পর যমরাজের কাছে ফিরে এসেছে। যমরাজ বলছে এবার কোথায় যাবে? বলছে নরকটাই দাও, নরকটাই দারুণ। তো বলছে ঠিক আছে, এটা পার্মানেন্ট তো? বলে হ্যাঁ। লিখে দিয়েছে পার্মানেন্ট, সেন্টেন্স টু হেল, মানে একেবারে ফরমান জারি করে দিয়েছে। আবার লিফটে করে উঠেছে 9th ফ্লোর, ওয়ে টু হেল। যেই দরজা খুলেছে প্রথমেই এক গালে একটা চর মেরেছে, তারপরেই লাঠি দিয়ে ওকে মারতে যাচ্ছে। ওরা ওকে ধরে টানাটানি করছে, বলছে তোমরা কি করবে? বলছে এই সামনে যে জ্বলন্ত কড়ায় তেল ফুটছে, এটাই তোমাকে আমরা ছেড়ে ভাজা ভাজা করে খাবো। তখন উকিল বলছে আরে 3 দিন আগে ছিলাম, তোমরা ফিশ ফ্রাই খাওয়ালে, চপ কাটলেট খাওয়ালে, আর এই 3 দিন বাদে এরম করছো, এটা তো ঠিক লাগছে না, মনে হয় যমরাজের কোনো গন্ডগোল হয়েছে, আমি আরেকবার যমরাজের কাছে যাই। যমরাজের কাছে দৌড়ে ফিরে এসছে, গিয়ে বলছে যমরাজ কোথাও ভুল হচ্ছে নাকি? যমরাজ বলছে না, তোমাকে তো নরকেই পাঠিয়েছি, তুমি তো চেয়েছো নরক। বলো তাহলে 3 দিন আগে এরকম ছিল, 3 দিন পরে এরকম হয়ে গেল কেন? এবার যমরাজের উত্তর দেওয়ার পালা। যমরাজ হেসে বলছে তুমি বুঝতে পারোনি? বলছে কি বুঝবো? বলে তুমি যে বললে জগতে এত লোকের সাথে মিশেছো, কত কেস হ্যান্ডেল করেছো, কত বাঘা বাঘা লোক তোমার কাছে এসে পড়ে থাকতো, ওটা যে নরকের অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেটা বুঝতে পারোনি? বিজ্ঞাপন ছিল ওটা, তো নরকে তোমাকে প্রলোভিত করার জন্য ওই বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম যাতে তুমি নরক চাও, ওটা তো অরিজিনাল নরক ছিল না। আমাদের এই জগৎটাও অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা প্রলোভনের জায়গা, প্রতিদিন আমাদের এই প্রলোভন দিচ্ছে। সেই জন্য এই নচিকেতা কঠোপনিষদে বলছেন শ্রেয়শ্চ প্রেয়শ্চ, কোনটা শ্রেয় আর কোনটা প্রেয় এইটা আমরা বুঝতে পারি না, কোনটার দিকে গেলে আমাদের আখেরে লাভ। এই আখেরের দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্কর। এই যে আখেরে কি হবে, আমরা ইনস্ট্যান্টটা নিয়ে খুব ব্যস্ত। আমরা 1 লক্ষ টাকা পেয়েছি বলে 1 কোটি টাকাটার দিক থেকে আমরা সব সময় দূরে থাকছি, কিন্তু কেউ যদি 1 কোটি টাকা পেয়ে যায় তার কাছে তো অটোমেটিক্যালি 1 লক্ষ ডিপোজিট হয়ে গেছে। সেই জন্য ঠাকুর সুন্দর করে বলেন সবাই ঈশ্বর, এই যে ঈশ্বরকে সুন্দর করে বলছেন বাবু আর বাবুর বাগানের ঐশ্বর্য, সবাই ভগবানের ঐশ্বর্য নিয়েই ব্যস্ত, কেউ বাবুকে খোঁজ করছে না। যদি বাবুকে কেউ খোঁজ করে, অর্থাৎ মালিককে যদি কেউ ধরে ফেলে,
তাহলে তার এই ঐশ্বর্যটাও পাওয়া হয়ে গেল। আমাদের এই ঐশ্বর্যের চুষিকাঠি দিয়ে ভগবান বলিয়ে রেখেছেন। সেই জন্য সাধুসঙ্গ, লালন ফকিরের গান আছে, সাধুসঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, যদি তেমন সাধুর দেখা পেতাম সব ছেড়ে চলে যেতাম। এই যে সন্ন্যাসীরা যারা এসছেন সব এই দেখবেন ওই ঠাকুর মা স্বামীজিকে দেখে বা কোনো উচ্চ কোটির সন্ন্যাসীদের সব জীবনের আদর্শ দেখে তারা ঘর বাড়ি সব ছেড়ে চলে এসছেন, কারণ বুঝতে পেরেছেন যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এই সাধু সঙ্গ করা দরকার। দ্বিতীয়টি কি বলছেন? নির্জন বাস, মাঝে মধ্যে সংসার থেকে পালাতে হবে। সংসার তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে, কিছুতেই তোমাকে সংসার মুক্ত হতে দেবে না, বন্ধনে ফেলবে। আপনি ছেলে মেয়ে মানুষ করলেন, তারপরেই দেখলেন বলছেন নাতি নাতনিকেও মানুষ করতে চলে যাচ্ছেন একদম। কেন বলছেন? ছেলে আর ছেলের বৌমা দুজনেই চাকরি করে, কি করব, নাতিকে আমি বাস থেকে তুলছি আর না পাচ্ছি। সেটা তো করার কথা নয় এই সময়। এই সময় তো ভগবানের জন্য আপনার সময়টা দেওয়ার কথা। আমাদের যে হিন্দু ধর্ম, সনাতন ধর্মে বলা হচ্ছে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গারস্থ জীবন তো হয়ে গেল, তাহলে বানপ্রস্থে যাবেন কবে? বানপ্রস্থে যাওয়া মানে যে সবসময় ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে না, তা নয়। মনটাকে তো বানপ্রস্থের মতন করতে হবে, সেটা আমরা করতে পারি না। আমরা এখনো ওই সংসারের অঙ্কট বঙ্কট নিয়ে বেঁধে রয়েছি। আর মৃত্যুর সময় কি হচ্ছে না, ওই বলছি তেলটা তুমি বারবার কমিয়ে দাও প্রদীপের, এবং তুমি কি করবে না, ওই তেলটাতে যদি আলো পুড়ে যায় তাহলে সর্বনাশ হবে। সেই জন্য ওই দেখবেন আমাদের অবস্থা কীরকম। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের একটা খুব সুন্দর গল্প আছে না, বাবা মারা গেছেন, তো দুই ছেলেকে ডাকা হয়েছে, বুঝলেন তো। বাবা ছোট ছেলেকে বলছে, দেখ ভালো করে একটা খাতা নে। বলছে কি বাবা? বলছে আমি ওর কাছ থেকে 50,000 টাকা পেতাম, লেখ। আরেকজনের কাছ থেকে 1 লাখ টাকা পেতাম, লেখ। ওর থেকে 10,000। সঙ্গে সঙ্গে বড় ছেলে ছোট ছেলে বলছে, দেখছিস বাবার মেমোরি কি সার, বাবা মারা যাবে কিন্তু তাও এখনো মনে আছে কার কার কাছ থেকে কি কি পাবে। খানিকক্ষণ বাদেই বড় ছেলেকে বলছে, তুই শোন। বলছে কি বাবা? বলছে আর একটা খাতা নেই। বলছে কি বাবা? সেই খাতায় কি লিখবো? বলছে ও আমার থেকে 1 লাখ পেত, ও আমার থেকে 2 লাখ পেত, ও আমার থেকে 3 লাখ পেত। তখন দুজনে বলছে এই বাবার মাথা খারাপ হয়ে গেছে, বুঝলি, এই মরার সময় না ভুল ভাল বকছে। আমাদের জীবনটা এরকম না, একদম জীবনের প্রতিচ্ছবি। সেই জন্য কিন্তু আমাদের মাঝে মধ্যে এই সংসার থেকে দূরে সরে যেতে হবে, নির্জন বাস, নিজের মনটাকে বারবার অ্যানালিসিস করতে হবে। শ্রী রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ সব সময় আমাদের একটা অটো সাজেশন দিয়ে রেখেছেন। অটো সাজেশন দেখবেন অ্যান্ড্রয়েড ফোনে কিছুদিন বাদে বাদেই বলে এই অ্যাপটা ডাউনলোড করে নিন, নইলে আপনার সফটওয়্যারটা আপডেট হলো না, তাই না? অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে ডাউনলোড করতে হয় আর ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়, তারপরেই আবার আপনার ফোনটা চলে। প্যাচগুলো ওরা সফটওয়্যার সিস্টেমে প্যাচগুলো বলছে অটো সাজেশন দিচ্ছে। ঠাকুরমা স্বামীজি আমাদের প্রতিদিন এসে অটো সাজেশন দিচ্ছেন। তুমি কালকে যেরকম ছিলে আজকে কি একটু পরিবর্তিত হয়েছ? এই পরিবর্তনটাই ধর্ম, এই পরিবর্তনটাই আধ্যাত্মিকতা, আর কিচ্ছু নয়। ধর্ম মানে শিং গজানো নয়, ধর্ম মানে লেজ গজানো নয়, ধর্ম মানে ভেতরে ভেতরে মানুষটার একটা পরিবর্তন হয়ে যাওয়া, রূপান্তর হয়ে যাওয়া। এটিকেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন বৈদান্তিক ট্রান্সফরমেশন, অর্থাৎ বেদান্তিক রূপান্তর। এবং এই রূপান্তর যখন হবে তখন দেখবেন এই সমাজটা, পরিবারটা সব অন্যরকম হয়ে যাচ্ছে। সেজন্য প্রথম কিন্তু এই পরিবারের লেভেলে আমাদের ভাবতে হবে। ঠাকুর বলরাম বাবুর বাড়িতে যাচ্ছেন, 100 দিনের বেশি গেছেন ওই বলরাম মন্দিরে। কেন? বলছেন বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, ছোট থেকে বড় পর্যন্ত সবাই ঈশ্বরের নাম না করে জলস্পর্শ করে না। বলরাম বাবু আমাদের রোল মডেল জীবনের, মাস্টারমশাই আমাদের রোল মডেল, নাগমশাই আমাদের রোল মডেল, সুরেনবাবু আমাদের রোল মডেল, নবগোপাল ঘোষ আমাদের রোল মডেল। বলছেন কেন নবগোপাল ঘোষ বাদুর বাগানে থাকতেন কলকাতায়, কিন্তু তার মন শান্ত হচ্ছে না। গুরুর নামে কোনো এলাকা আছে? খোঁজ খোঁজ খোঁজ, হাওড়াতে খুঁজে পেলেন রামকৃষ্ণপুর বলে একটা এলাকা আছে। সঙ্গে সঙ্গে সেই রামকৃষ্ণপুরে তিনি জমি ঠিক করে বাড়ি করে ফেললেন, কারণ গুরুর নামে। ঠাকুরের কাছে সোজাসুজি সারেন্ডার করে গিয়ে বলছেন, ঠাকুর আমি তো ধ্যান জপ করতে পারবো না, কারণ আমি তো ছাপোষা গেরস্থ মানুষ, আমার সেই সময় কোথায়, আমাকে সংসার করতে হয়। ঠাকুর তখন বলছেন একটু প্রার্থনা, বলে না তাও করতে পারবো না।
বললেন তাহলে সকাল সন্ধ্যা আমার নাম করতে পারবে? বলে হ্যাঁ ওটা পারবো ঠাকুর, সকালবেলায় অফিস যাওয়ার সময় জয় রাম কৃষ্ণ বলতে বলতে যাব, আর যখন ফিরবো তখন জয় রাম কৃষ্ণ বলতে বলতে ফিরবো। ঠাকুর বললো ওতেই হয়ে যাবে তোমার। এই যে আন্তরিকতা ব্যাকুলতা, তাই করলেন। জয় রাম কৃষ্ণ পাড়ার ছেলেরা বলতো ওই রামকৃষ্ণ আসছে, ওই রামকৃষ্ণ আসছে, জয় রামকৃষ্ণ, আর বাচ্চাদের বাতাসা দিচ্ছেন। এবং তিনি যখন তার শরীর ত্যাগ করছেন, সব স্ত্রী এবং অন্যান্যরা কাঁদছেন, তখন একেবারে জোর গলায় তিনি বলছেন স্ত্রীকে, তোমরা কাঁদছো কেন? এই সংসার কার? এই সংসার ঠাকুরের। আমি আসার আগেও তিনি এই সংসারের ভার নিয়েছেন, আমি চলে গেলেও তিনি এই সংসারের ভার নেবেন। কত বড় কথা! এই যে নির্জন বা আসলে কি হয়, মনকে বারবার অটো সাজেশন দিতে থাকে। এই মনটি আমাদের বারবার খুব ছলনা করে। সেই জন্য ঠাকুর নাম দিয়েছেন না, মনটি হচ্ছে ঘটন অঘটন পটিয়েছি। মনই আপনার সাথে ফাম্বল করছে বিভিন্ন রকম ভাবে। সেই মনটাকে কিন্তু বারবার স্ট্রংলি বসানো, ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া, মোড় ফেরানো, তার জন্য নির্জন বাস। সেই জন্য বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন, সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, তোমাকেই জোশো করে সংসার থেকে পালাতে হবে, জোশো করে। একদিন পারলে ভালো, দুদিন পারলে ভালো, 3 দিন অন্তত তার কথা চিন্তা করা, আর মনটাকে বারবার দেখা, পরখ করা, টেস্ট করা, যে মন তুই কি চাস, তুই কি সত্যি সত্যি ভগবানের জন্য ব্যাকুল? ঠাকুর বারবার সেটি বলেছেন, সংসারী মানুষের জন্য অভ্যাস আর অনুরাগ। একদিনের জন্য তো ভগবানের জন্য কেউ কাঁদে না। টাকা হারিয়ে গেলে আমরা কাঁদি, বাড়িতে চুরি হলে আমরা কাঁদি, ইভেন কি মোবাইল ফোনটা হারিয়ে গেলেও আমরা কেঁদে পাগল হয়ে যাই যে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেল, কোথায় পাবো? কিন্তু ভগবানের জন্য আমরা কজন কাঁদতে পারি? ভগবানের জন্য, শুধু তাকেই পাওয়ার জন্য। তাকে পেলে যে সব পাওয়া হয়ে যায়। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বিদেশে গেছেন, সম্ভবত নায়েগ্রা জলপ্রপাত দেখতে যাবেন। তো অনেক করে তার সেবকরা তাকে বলছেন চলুন মহারাজ, চলুন মহারাজ। মহারাজ গেছেন, কিন্তু যেদিন দেখতে যাবেন সেদিন সকালবেলায় কিছুতেই রাজি হচ্ছেন না। তখন সেবকরা বারবার বলছেন, মহারাজ আপনি না গেলে তো আমাদেরও দেখা হবে না। তখন বলছেন ঠিক আছে, তোমরা যখন বলছো চলো। এবার জলপ্রপাতের কিছুটা দূরে আগে একটা জায়গায় রেস্ট সেন্টার, সেখানে মহারাজ রয়ে বললেন তোমরা দেখে এসো, আমি আর যাব না। তো সেবকরা একান্ত অনিচ্ছা দেখে ওইখানে রেখে তারা দেখে এসছেন। মন তাদের পড়ে আছে, ছটফট করছে, কিন্তু তাও দেখে টেকে ফিরে এসে ভূতেশানন্দজি মহারাজের কাছে বলছেন, মহারাজ আপনি একটা জিনিস আজকে মিস করলেন। আমরা পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্য জিনিস দেখে এলাম। কি সুন্দর তার রূপ, সেই জলপ্রপাতের জল ঝরে পড়ছে, আর আপনি এখানে বসে কাটালেন। তখন মহারাজ হাসতে হাসতে বলছেন, তোমরা কি দেখে এলে? বললেন আমরা নায়েগ্রা জলপ্রপাত দেখে এলাম। বললেন তোমরা যতক্ষণে ওই সৃষ্টির রূপ দেখছিলে, ওই নায়েগ্রা জলপ্রপাত যিনি সৃষ্টি করেছেন, আমি ততক্ষণে তাকে দেখছিলাম। তাকে দেখলে ওই যে দেখা সেটা তুচ্ছ হয়ে যায়। তিনিই তো সৃষ্টি করেছেন। দেখুন আমরা ওই বাইরের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি, মালিককে কেউ খুঁজছি না। তারা আমাদের বারবার এসে এই মালিককে খোঁজার কথা বলে দিয়ে যাচ্ছেন, সেইটি নির্জন বাস। আর তৃতীয়টি কি? ঈশ্বরের নাম গুণকীর্তন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন হাতে হাততালি দিয়ে ভগবানের নাম করো। বলছেন সুন্দর করে যে জল রয়েছে, পুকুরের জল, জলাশয়ের জল, সূর্যর কাছে জল বলে না কখনো যে হে সূর্য তুমি আমাকে এই জলটাকে শুকিয়ে দাও। সূর্য তার আপন তাপেই সেই জলাশয়ের জলকে শুকিয়ে নেয়। তেমনি আমাদের মধ্যেও যে পাপরূপ পুষ্করিণী রয়েছে, সেই পুষ্করিণীর রূপ ভগবানের নামে, ওই ভগবান রূপ সূর্যের নামের তাপে অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। সেজন্য আমাদের এই নাম গুণকীর্তন, অর্থাৎ আমাদের এই হাতটা ভগবান দিয়েছেন শুধু খাবার জন্য নয়, শুধু অর্থ উপার্জনের জন্য নয়। এই হাতটা তিনি দিয়েছেন সৎ কাজে, সৎ সেবায়, সৎ ব্যবস্থাপনায় সেটি ব্যয় করার জন্য। বলরামবাবু সারা জীবন সেটি করলেন। লাটু মহারাজ বলরামবাবুকে জিজ্ঞেস করছেন যে বলরামবাবু আপনার বিছানাটা তো বড্ড ছোট, একটু বিছানাটা তো বড় করতে পারেন। বলরামবাবু হেসে বললেন, লাটু ভাই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু ওই যে টাকাটা বাঁচবে ওটা ঈশ্বরের সেবা হবে, ভক্তের সেবা হবে। এই জন্য ঠাকুর গিয়েছিলেন, এমনি যাননি। ওই যে ভক্ত সেবা এবং ঈশ্বর সেবা। ওই বরানগর মঠে গেছেন,
দেখছেন নরেন্দ্রনাথ এবং অন্যান্য শ্রীরামকৃষ্ণের সন্তানরা তেলাকুচো পাতা দিয়ে সেদ্ধ ভাত খাচ্ছেন। আজকে আমরা যে রামকৃষ্ণ মঠ মিশনের একটু হলেও দেখি যে অর্থ এসেছে, সব মায়ের প্রার্থনার জন্য। মা এই মিশনের সংঘ শক্তি হিসাবে কাজ করছেন, বারবার কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন তোমার নামে যারা বেরোবে তাদের যেন থাকার ব্যবস্থা হয় এবং দুবেলা যেন ভালো করে একটু খাবারের ব্যবস্থা হয়। সেজন্য মায়ের, যদিও আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশন অতি ছোট্ট একটি প্রতিষ্ঠান, ছোট্ট এই কারণে বলছি যে তার ব্যাপ্তি অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনেক বেশি, কিন্তু কোথায় আমরা স্ট্রং? পোপ দ্বিতীয় জন পলের কাছে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ গেছেন রাশিয়াতে। লোকেশ্বরানন্দজি মহারাজকে পোপ ইনভাইট করেছেন ওই চায়ের নিমন্ত্রণে। লোকেশ্বরানন্দজি মহারাজ তিনি নমস্কার করে প্রণাম করে বলছেন, আই এম কামিং ফ্রম দ্য পুয়ারেস্ট অ্যান্ড ভেরি নিউ অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। পুয়ারেস্ট বলছেন এবং ভেরি নিউ। পোপ শুনলেন, শুনে বলেন, আই নো বাট আই বিলিভ ইউ আর কামিং ফ্রম সাচ এ অর্গানাইজেশন which is very richest in the world and that is the spirituality. তোমাদের অর্গানাইজেশন ছোট হতে পারে ওই অর্থনৈতিক দিক থেকে, কিন্তু আধ্যাত্মিকতায় তোমাদের অর্গানাইজেশন এক ধনী অর্গানাইজেশন। আই বিলিভ দ্যাট। বলছেন আমি বিশ্বাস করি আধ্যাত্মিকতা এই রামকৃষ্ণ সংঘের ঐশ্বর্য, আগামী 1500 বছর এটি চলবে। ওই স্বামীজি বেলুর মঠে আত্মারামকে প্রতিষ্ঠা করে বললেন, এখান থেকে যে উদ্ভিন্ন ছটা সেটা জগৎকে প্লাবিত করে দেবে, জগতের পরিবর্তন আনবে। ঠাকুর এখানে নিত্য কল্পতরু হয়ে বসেছেন, প্রতিদিনের কল্পতরু বেলুর মঠে, এবং আমাদের জন্য তিনিও অপেক্ষা করে থাকেন কখন আমরা দৌড়ে একবার যাব। আমরা যেমন তাকে দেখব, তিনিও আমাদের দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন। মহাপুরুষ মহারাজকে একদিন বলছেন না যে বেলুর মঠের সন্ন্যাসীরা সব ভোরবেলায় মঙ্গল আরতি করতে আসে না কেন? আমি যে ওদের দেখার জন্য বসে থাকি। এটি আমাদের বারবার মনে রাখতে হবে, ঈশ্বরের নাম গুণকীর্তন করা। আর সর্বশেষটি হচ্ছে সদাসৎ বিচার। সদাসৎ বিচার করতে হবে। বলরাম বাবুর জীবন সেটি ছিল। এই যে কারণে ভক্ত সেবা, ঈশ্বরের সেবা বললাম, ওই তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন। বলরাম বাবু দুপুরবেলায় ফিরে এসে স্ত্রীকে বলছেন যে ভাতে ভাত সেদ্ধ যা আছে সেই দিয়ে ভাত বাড়ো। স্ত্রী বলছেন, সে কি গো, তোমার আজকে পেটের গন্ডগোল নাকি? বললেন, কি বলছো? আমার প্রভুর সন্তানরা ওখানে তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে, আমি কি করে অন্য পঞ্চব্যঞ্জন মুখে তুলি? কি ফিলিং ফর ওয়াননেস, এটা আমরা শুনি কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারি না। ফিলিং ফর ওয়াননেস, এটি ধর্মের মূল কথা। তুমি সকলকে এক দেখতে পাচ্ছ, সকলের প্রতি তোমার সেই ভালোবাসা ঝরে পড়ছে, এটাই কিন্তু মানুষের সাথে মানুষের রূপান্তরের পার্থক্য। এটিকেই পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন প্রবুদ্ধ নাগরিক, এনলাইটেন্ড সিটিজেনশিপ। কাজ একটাই, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলা। বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে তিনি অমরনাথের পথে ওই দেখছেন যে এক মিস্ত্রি মজুর, সে ওই পাথরের নুড়িগুলোকে আস্তে আস্তে ভাঙছে। তখন আচার্য বিনোবা ভাবে বলছেন, তুমি কি করছো? বলছেন, কেন? এই নুড়ি ভেঙে আমি জীবিকা উপার্জন করছি, অর্থাৎ পয়সা ইনকাম করছি। আর একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখলেন সেম কাজ আর একজন করছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? বলেন, আমি এইটার বিনিময়ে যে অর্থ পাবো সেটা দিয়ে স্ত্রী পুত্র কন্যা আমার সংসার চলবে, তাই এই কাজটা করছি। তৃতীয় জনকে গেলেন, গিয়ে বললেন, তুমি কি করছো? তখন তিনি বললেন, আমি এই পাথরের নুড়িগুলো ভাঙছি কারণ এই অমরনাথের পথে অনেক তীর্থযাত্রী সাধু সন্ত আসবে, যদি পথটা মসৃণ করে দিই তাহলে তাদের পায়ে আর কোনো আঘাত লাগবে না। আচার্য বিনোবা ভাবে চিৎকার করে উঠে বললেন, এই তো আছে, কে বলল নেই? এই তো প্রবুদ্ধ নাগরিক, এনলাইটেন্ড সিটিজেনশিপ। এই নাগরিকত্বটা যদি প্রত্যেকের আসে তাহলে কিন্তু আপনাকে দেখবেন সরকারের দুয়ারে বা অন্য কোথাও গিয়ে বলতে হবে না তুমি তোমার কাজটা করো, তোমার কাজটাই তখন তোমার পুজো হয়ে গেছে। আজকে আমরা যে অবক্ষয়টা দেখি, কারণ আমরা মনে করছি আমার কাজটা পুজো নয়, অন্যের মন্দিরে গিয়ে কাজ করাটাই পুজো, সেটা কিন্তু নয়। আমার কাজটাই আমার পুজো। পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ সাধারণত সন্ধ্যে 7টার পর বেলুর মঠে ধ্যান করতে বসতেন, ধ্যান জপ। তখন তিনি জেনারেল সেক্রেটারি মহারাজ। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ গেছেন, তিনি সময় হাতে নিয়েই বেরিয়েছেন, কারণ তিনি জানতেন। কিন্তু যখন মাধবানন্দজির ঘরের কাছে গেছেন তখন দেখছেন ঘরের আলোটা আস্তে আস্তে নিভে গেছে। তিনি আর কিচ্ছু বলেননি, বাইরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন।
1.5 ঘন্টা বাদে যখন মহারাজের ঘরে আলো জ্বলেছে, তখন লোকেশ্বরানন্দজি মহারাজ হাতে কিছু ফাইল নিয়ে গেছেন, গিয়ে বলছেন মহারাজ এসেছি। মাধবানন্দজি মহারাজ প্রথমেই বললেন তুমি কখন এসেছো? বললেন মহারাজ 1.5 ঘন্টা হলো, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো বললেন তুমি আমাকে আগে ডাকোনি কেন? বললো না মহারাজ, আমি ডাকিনি এই কারণে, আপনি ধ্যান জপ করছিলেন, আমি দেখলাম আলোটা নিভে গেল, তাই আপনার জপে আমি আর ব্যাঘাত ঘটাইনি। পূজনীয় মাধবানন্দজি লোকেশ্বরানন্দজি মহারাজের হাতের ফাইলের দিকে তাকিয়ে বললেন, আর এখানে সই করাগুলো কি ঠাকুরের ধ্যান জপ নয়? ওটাও তো ধ্যান জপই। অর্থাৎ ফাইল সই করা আর করগুণে ধ্যান জপ করার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এইটা যেদিন আমরা বুঝতে পারবো, সেই দিন কিন্তু আমাদের মধ্যে এই যে দেবত্ব, এই যে আধ্যাত্মিকতা যেটা আমাদের ভগবান দিয়েছেন, এটাকে ওই জন্যে বলা হয় শাস্ত্রের পরিভাষায় নিত্যপ্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি। এটা হারিয়ে গেছে চলে গেছে এরকম নয়, এটা আমার আপনার সকলের মধ্যে রয়েছে, নিত্যপ্রাপ্ত, প্রতিদিন এটা রয়েছে, এই দেবত্ব, এই আধ্যাত্মিকতা। শুধু আমরা একটা আয়নার ওপর যেমন ময়লা পড়ে যায়, সেই ময়লাটার জন্য দেখতে পাচ্ছি না। সেই ময়লাটা কিসের ময়লা? এই লোভ, মোহ, কাম, ক্রোধ, এইটির ময়লা। এই ময়লার সাথে ফাইট করাটাই হচ্ছে আসল, এইটাই শ্রেয় এবং প্রেয়। ওই জন্য এই ময়লার সাথে ফাইট করাটা যত আমরা করতে পারবো, তত আয়নাটা পরিষ্কার হবে, তত আমাদের মধ্যে এই যে ভেতরের দেবত্ব ম্যানিফেস্টেশন হবে। স্বামীজি ওই জন্য বারবার বলেছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। তোমার কাজটা কি, লক্ষ্যটা কি? এই দেবত্বের জাগরণ করা। দেবত্বের জাগরণ যখন হয়ে যাবে তখন কি হবে? তুমি নিজেই নিজেকে অনুভব করবে মনই তোমার গুরু হয়ে গেল, ওই নিত্য প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি। ঠাকুর বলছেন মন্ত্র কি না, মনই তোর, তোমার মনই তোমাকে ডাইরেকশন দেবে, ওই দেবত্বের বিকাশ। সেইটাই ঠাকুর বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী মা বললেন নির্বাসনা হলেই মুক্তি। এরা তিনজনে একই কথা বলে গেলেন, আমরা ধরতে পারলাম না। স্বামীজি বললেন শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর কিন্তু কথামৃতে বলছেন আমরা ধরতে পারছি না। কি বললেন? মাটির প্রতিমায় পুজো হয় আর জীবন্ত ঈশ্বরে পুজো হয় না। শিবজ্ঞানে জীব সেবা, জীবের মধ্যে সেবা করছেন কেন? শিব জ্ঞান করে, পুজো করে। ঠাকুর বলে দিচ্ছেন মাটির প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষের মধ্যে পুজো হয় না, মিলিয়ে দিয়ে যাচ্ছেন। এই প্রতিটি কাজকে যখন আমরা পুজো করতে পারবো, সেটি কিসের দ্বারা? এই সদাসদ বিচার, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন ছাড়তে 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 বুঝতে পারবো যে এই জগতে আমার একমাত্র প্রিয় ধন, প্রাপ্ত ধন, পরম ধন হচ্ছে ঈশ্বর, এবং জোশো করে এই ঈশ্বর লাভটি করতে হবে। সেটিই আমার মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই শাস্ত্র বলুন, বেদান্ত বলুন, ভক্ত সম্মেলন বলুন, স্পিরিচুয়াল রিট্রিট বলুন, সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, বারবার মনকে এই সাজেশন, অটো সাজেশন দেওয়া যে তুমি কালকে যতটা লোভী ছিলে, আজকে কি লোভটা ত্যাগ করতে পেরেছো? তুমি কালকে যতটা মিথ্যে কথা বলতে, আজকে কি একটু পরিবর্তন হয়েছে? তোমার কি মানুষের প্রতি একটু ফিলিংস বাড়ছে? তুমি কি একটু অন্যের ছেলেকেও নিজের ছেলে বলে ভালোবাসতে পারছো? এবং এই সংস্কারটা কিন্তু এই মায়েরাই দিতে পারেন। বাবা মা, আমাদের মহাপুরুষ মহারাজকে একজন চিঠি লিখেছিলেন যে আমার ছেলে মেয়েকে কার আদর্শে মানুষ করব, ঠাকুর, মা না স্বামীজি? মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কারুর আদর্শে মানুষ করতে হবে না, তোমরা নিজেরাই ওদের কাছে আদর্শ স্বরূপ হও। বাবা মা প্রতিদিন মিথ্যে কথা বলছেন আর ছেলে মেয়ে চাইছেন সত্যি কথা বলবে, হতে পারে না। বাবা মা প্রতি মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফেসবুক করছেন, ছেলে মেয়েকে চাইছেন, হবে না। স্কুলের টিচার প্রতিদিন ক্লাসের ফাঁকে অবসর সময় ইউটিউবে রিলস বানাচ্ছেন আর ভাবছেন ছাত্রছাত্রীরা রিলস বানাবে না, তা কখনো হতে পারে না। আপনি আচরি ধর্ম অন্যরে শেখাও। ওই যে আপনি প্রথম নিজেকে করতে হবে। আমার ওই ঘটনার কথা বারবার মনে পড়ছে। বাবা এবং মা তাদের একমাত্র ছেলেকে প্রভিডেন্ট ফান্ডের লোন নিয়ে পড়াশোনা করিয়েছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, করে ছেলে প্রতিষ্ঠিত, বিদেশে থাকেন। বাবা মারা গেছেন, মা কাঁদতে কাঁদতে ছেলেকে বলছেন যে বাবা আজকে তো তোর বাবা চলে গেলেন, তা কোন ফ্লাইটে আসবি, বাবার মুখাগ্নি করবি। ছেলে উল্টো দিক থেকে বলছে মা যেতে পারবো না, কারণ কালকে অফিসে একটা মিটিং আছে, যদি এই মিটিংটা না অ্যাটেন্ড করি তাহলে আমার কেরিয়ারের একটা প্রমোশন আটকে যাবে। এই স্রোত, পাশ্চাত্যের এই স্রোত কিন্তু আছড়ে পড়ছে। ইদানিংকালে আপনারা লক্ষ্য করে জানেন সল্টলেকের বুকে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু হয়ে গেছে।
যে বাবা মা যারা বৃদ্ধ বৃদ্ধা একা থাকেন তাদের পোড়ানো থেকে অর্থাৎ দাহ কার্য থেকে শ্রাদ্ধ পর্যন্ত পুরোটাই ফরেন থেকে কেউ টাকা পাঠিয়ে দিলে করে দিচ্ছেন। একদম মারা গেলেও আপনার বাড়ির সামনে সুদৃশ্য এসি গাড়ি চলে আসবে, একদম আপনাকে দাহ কার্য করিয়ে দেবে, সেই ব্রাহ্মণ আনবে, সেই সব কিছু করে দেবে, তার জন্য একটা টাকা। ইভেন্ট ম্যানেজমেন্টের যুগ এসে গেছে, অলরেডি সল্টলেকে শুরু হয়ে গেছে, এবং আরও বাইরের কিছু কিছু স্টেটেও শুনতে পাই যারা ওই বিরাট বিরাট কর্পোরেট সংস্থায় চাকরি করেন, কোটি কোটি টাকা যাদের অর্থ, যাদের সময়ের ভ্যালু হচ্ছে টাকা দিয়ে, সম্পর্ক যেখানে কোনো স্থান পায় না, সেই রকম মা বাবার সন্তান। ছেলে বলছে আমি যেতে পারবো না, তখন মা বলছেন তোর বাবা মারা গেল আর তোর কাছে কেরিয়ারটা বড় হলো। তখন ছেলে বলছে মা কিছু মনে করো না, এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছিলাম। তখন মা কাঁদতে কাঁদতে হঠাৎ শক পাওয়ার মতন বলছেন আমি তোকে কবে এটা শেখালাম যে বাবা মারা গেলে তুই আসবি না? তখন ছেলে বলছে না মা তুমি সেটা শেখাওনি, কিন্তু তোমার হয়তো মনে নেই, আমার মনে আছে। আমি তখন ক্লাস 3-4 পড়তাম, দাদু মারা গিয়েছিল, ঠাকুমা খুব কাঁদছিল, আমি সেদিন তোমাকে বলেছিলাম মা আজকে আর স্কুলে যাব না, আজকে দাদুর ডেড বডির সাথে একটু শ্মশানে যাই, ঠাকুমা খুব কাঁদছে, আমি একটু ঠাকুমার পাশে বসে থাকি। তুমি সেদিন আমাকে টানতে টানতে পাশের ঘরে নিয়ে গিয়ে বলেছিলে ও দাদু ঠাকুমার যা হয়েছে হোক, তুই ব্যাগটা কাঁধে নে, স্কুলে চলে যা, কেরিয়ারটা গুছিয়ে নে। আমি সেই দিন থেকে শিখেছিলাম মা যে বাড়িতে কেন যেই মারা যাক আমি আমার কেরিয়ারটাই গুছিয়ে নেব। হোয়াট ইউ উইল গিভ ইউ উইল গেট ব্যাক। প্রকৃতির ছোট্ট ফর্মুলা, তুমি যা দেবে সেটাই তোমার কাছে ফেরত আসবে। তুমি অন্যকে সেবা দাও, ভালোবাসা দাও, পাবে, ফিরে পাবে, দ্বিগুণ হারে পাবে। আর তুমি অন্যের থেকে ছিনিয়ে নাও, তোমার থেকেও ছিনিয়ে নেবে। দ্যাট ইজ দ্য সিম্পল ল। পুরীর সমুদ্রে যান, দীঘার সমুদ্রে যান, সমুদ্র কিচ্ছু রাখে না, সব পাড়ে ফিরিয়ে দেয়, একদিন হোক দুদিন হোক। সেই জন্য স্বামীজি বলেছিলেন দাও দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তুমি হৃদয়টা বড় করতে পেরেছো, তুমি ভালো মা হতে পেরেছো, তুমি ভালো বাবা হতে পেরেছো। প্রসব করলেই হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? একজন মা পারেন তার সন্তানকে সেই আদর্শ দিতে, সেই সংস্কার দিতে। যে আমাদের যত জগতে মহাপুরুষদের জীবন দেখুন, তাদের মা বাবাদের জীবনীগুলো ভালো করে পড়বেন, শুধু তাদের মা বাবারা কিভাবে লাইফস্টাইলটা লিড করেছেন, তারা তাদের সন্তানকে কোথায় কোথায় নিয়ে গেছেন। আমরা এই যুগের একটা বাবা মাও দেখবেন ছেলে মেয়েকে জন্মদিনে কখনো কোনো একটা অরফ্যানেজে গিয়ে, কোনো একটা আমাদের মিশন সেন্টারে গিয়ে, কত গদধর অভ্যুদয় প্রকল্পের বাচ্চারা রয়েছে, এই বেলগড়িয়া বিদ্যার্থী আশ্রমেই আপনারা জানেন না 90 থেকে 100টি বাচ্চাকে প্রতিদিন ওই বস্তি এলাকা থেকে বাচ্চাদের তুলে নিয়ে আসা হয় বাসে করে, তাদেরকে খাওয়ানো হয়, একটু টিফিন দেওয়া হয়, তারপরে পড়ানো হয়, তারপরে রাত্রিবেলার ডিনার খাইয়ে তাদের আবার বাসে করে ফেরত দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার জানেন, যেটি হয়তো মহারাজ কোনোদিনই বলবেন না ওনার সেই জায়গা থেকে, ওই রাত্রের অন্ধকারে বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে যদি যান, দেখবেন 8 থেকে 10 জন কোটিপতি কর্পোরেট সংস্থার মালিক আসেন, গাড়ি চালিয়ে আসেন রাত্রির 8:30-8:30 সময়। কেন আসেন জানেন? টাকা দিতে নয়, ওই 100টা ছেলের বাসনটা ওই কর্পোরেটের মালিকরা নিজে হাতে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে চলে যান, নিভৃতে করে যাচ্ছেন। কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কোনো ফেসবুকে দেখতে পাবেন না, কোথাও রিলস নেই, কোথাও ইউটিউব নেই। আমরা তো ইদানিংকালে সেবা করলেই ফেসবুকে দিচ্ছি আর রিলস দিচ্ছি আর ইউটিউবে দিচ্ছি, যে অমুক জায়গায় গেলাম এতজনকে দিলাম। সেবা করে কি করছি? আমি ধন্য হচ্ছি নাকি? না, যিনি সেবা পেয়েছেন তিনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন আমার দেবত্বের বিকাশের পথটিকে সুগম করে দেওয়ার জন্য। তার কোনো বিজ্ঞাপন হয় না, একেবারে হয় না। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বিহারের মুঙ্গেরে একবার ত্রাণ কার্যে গিয়েছিলেন, কাশীর বন বাবা তার স্মৃতিকথায় লিখেছেন খুব সুন্দর করে। তখন এই বন বাবা ব্রহ্মচারী, তো অখণ্ডানন্দজি মহারাজ ত্রাণ কার্যে গেছেন, সেই সময় বিদেশ থেকে একজন ভদ্র মহিলা এসছেন, তিনি ওই ত্রাণ কার্য দেখে ফলাও করে একেবারে বিজ্ঞাপন করে বিদেশে সব ছবি টবি দিয়েছেন। ঘটনাক্রমে সেইটা এসেছে অখণ্ডানন্দজি মহারাজের হাতে। মহারাজ দেখেই খুব মুহ্যমান হয়ে পড়েছেন। অন্যরা জিজ্ঞেস করছেন মহারাজ আপনি মুহ্যমান হয়ে পড়লেন কেন? সঙ্গে সঙ্গে বললেন, কে কত ধ্যান জপ করেছে সেটা কি বিজ্ঞাপন হয়? এই সেবাও তো ধ্যান জপেরই মতন, তার বিজ্ঞাপন কেন হবে?
রামকৃষ্ণ মঠ মিশনের ক্ষেত্রটা কিন্তু আলাদা। তারা যেটা করেন সেটা মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ঠাকুরের সাথে আমরা যদি তুলনা করি তাহলে ভুল করব। ঠাকুর যা কিছু করেছেন, তিনি ভগবান, ভগবানের বাবা, তিনি লোকশিক্ষার জন্য আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন। সেজন্য মঠ মিশনের অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু বিজ্ঞাপন বা প্রচার যেটা দেখেন সেটা কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত যে তুমিও পারো এরম করতে। কিন্তু তার মানে আমরা ওই সেবার ভাবটা ছেড়ে দিয়ে যদি বিজ্ঞাপনটা নিয়ে পড়ে যাই তাহলে ভীষণ ভুল হবে। ওইটি আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য বলছেন তুমি তোমার আদর্শ স্বরূপ হও। সেই আদর্শ স্বরূপ হওয়ার জন্যে ঠাকুর আমাদের বললেন সংসার ত্যাগ করতে হবে না, তোমরা মনে মনে ত্যাগ করো, এই মনটাকে একটু রেগুলেট করো। এবং তার জন্য তিনি এই নিদানটা দিয়ে গেলেন যে নির্জন বাস করো, ঈশ্বরের নাম গুণকীর্তন করো, সাধু সঙ্গ করো, আর সদাসৎ বিচার করো। প্রত্যেক মা জন্মদিনে বলেন আমি আমার ছেলেকে পায়েস রাঁধিয়ে রেঁধে করে খাইয়েছি। কি মজার ব্যাপার, লক্ষ্য করে দেখুন, মা কিন্তু পায়েস রান্না করেন না, রান্নাটা করে হাতা আর পায়েসটা খাওয়ায় চামচ। কিন্তু মা তার আমিত্বটাকে ঠিক বজায় রাখার জন্য বলে আমি খাইয়েছি। কিন্তু পায়েসের হাতা আর চামচের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হয় না, কারণ সে ওই আমিত্বটা জাহির করে কখনো প্রচার করে না। আর আমাদের সংসারে যত ঝগড়াঝাটির মূল কারণটা কি? আমি আর আমার। ফোঁস করছি, কেউ কিছু বললেই আমাদের সহ্যতা নেই। আমাদের সারদা মঠের এক সন্ন্যাসিনী মা বলেছিলেন যে খুব সুন্দর কথা, ওই জন্য মা বলে গেছেন না, যদি শান্তি চাও কারুর দোষ দেখো না। আপনাকে কেউ কিছু বলেছেন, হয়তো আপনার দোষ নেই, কিন্তু আপনি তবুও বলতে আরম্ভ করলেন, তার থেকে প্রথমেই আচ্ছা বাবা আমার দোষ হয়েছে, এটা মেনে নিলে আর অশান্তিটা এগোয় না, আর ঝগড়াঝাটিটা কিন্তু এগোয় না। আমরা সংসারে সেটা পারি না। কেন? আমরা সব সময় ধরি ঠাকুর তো বলেছেন ফোঁস করতে, বেশ, ঠাকুর তো অন্যগুলোও বলে গেছেন, সেটা কি আমরা পালন করি? আমরা সেটা পালন করি না। কিন্তু আমরা সুবিধেবাদীর মতন ঠাকুর ফোঁস করতে বলেছেন, ঠাকুর উপবাস করতে বারণ করেছেন, যেগুলো আমাদের সুবিধে সেইগুলো আমরা সব বসিয়ে নিই। সেইটি কিন্তু আমাদের ভক্ত জীবনের উদ্দেশ্য নয়। সেই জন্য সংসারী মানুষের জন্য ঠাকুর বলছেন কেল্লায় থেকে যুদ্ধ করা ভালো, সদারায় সহবাস দোষের নয়। যখন যেটা দরকার সেটা পেয়ে যাবে, তোমাদের শুধু দরকার অনুরাগ এবং অভ্যাস। আন্তরিক ব্যাকুলতা থাকলে তিনি দর্শন দেবেনই দেবেন, তিনি দেখা দেবেনই দেবেন। আমরা সেটা বুঝতে পারি না আমাদের মনের অঙ্কট বঙ্কটের জন্য। কিন্তু যদি সত্যি সত্যি ঠাকুরকে আমরা আন্তরিকভাবে চাই, তিনি আসবেনই আসবেন। এবং সেটিই কিন্তু এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। পূর্ণচন্দ্র ঘোষ তিনি মনে করেছিলেন আত্মহত্যা করবেন। যেদিন আত্মহত্যা করবেন সেদিন তিনি ভাবলেন যে কথামৃত খুলি, যেটা পাবো, যে লাইনটা পাবো সেটা চিন্তা করতে করতে আত্মহত্যা করব। পূর্ণচন্দ্র ঘোষ আপনার আমার মতন সংসারী। পূর্ণচন্দ্র কথামৃত খুললেন, যে জায়গাটা খুললেন সেখানে লেখা আছে ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করছেন। বন্ধ করে দিলেন, বন্ধ করে বললেন স্বয়ং ভগবান আমার জন্য চিন্তা করছেন আর আমি জীবনটা ধ্বংস করতে যাচ্ছি, পারবো না। বৃদ্ধ বয়সে শুয়ে আছেন, বিছানায় শয্যাশায়ী, অফিসের অধস্তন লোক এবং বন্ধুরা এসে বলছেন তুমি তো বলো ঠাকুর ঠাকুর, আজ যদি ঠাকুর থাকতেন। সঙ্গে সঙ্গে পূর্ণচন্দ্র ঘোষ বিস্ফারিত নয়নে বললেন কি বললে? ঠাকুর নেই, ঠাকুর রয়েছেন, ঠাকুর আজও রয়েছেন। কে বলে ঠাকুর নেই? ঠাকুর আজও রয়েছেন। অদ্যপি সেই লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তেজচন্দ্র মিত্র দেখতে পেয়েছিলেন, নবগোপাল ঘোষ দেখতে পেয়েছেন, বলরাম বাবু মৃত্যুর সময় দেখছেন তার স্ত্রী যেই সেই রথে করে ঠাকুর এসে বলরাম বাবুকে হাতে ধরে নিয়ে চলে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, বলরাম বাবুর যখন শ্রাদ্ধ হচ্ছে তখন স্বামীজি বসে আছেন, যখন পিণ্ডের অন্নদান হচ্ছে তখন স্বামীজি বলছেন ওটা কি করছো? বলছে কেন? ওই পিণ্ডের অন্নদান হচ্ছে। বলে বলরাম বাবু ভূত হয়েছেন নাকি যে পিণ্ড দিচ্ছ? বলরাম বাবু দেবতা হয়ে গেছেন, ওই পিণ্ড আমি খাবো। ভাবতে পারেন স্বয়ং শিবাবতার অখণ্ডের ঘরের ঋষি বলরাম বাবুর পিণ্ড গপ গপ করে খেয়ে নিচ্ছেন। যে বলরাম বাবু ভূত হননি, বলরাম বাবু দেবতা হয়েছেন। এ জীবনেই ঘটিলে মোর জন্মান্তর। বলরাম বাবু জন্মান্তর ঘটিয়ে দিলেন, জীবনে তিনি অমর হয়ে রইলেন। ওই যে মৃত্যুর পরেও বেঁচে থাকা যায়, অমর হয়ে রইলেন। তার এই ত্যাগ, তার তপস্যা, সেটাই কিন্তু আমাদের গৃহস্থ জীবনের অনুকরণীয়। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। ভগবানকে কেমনভাবে ভালোবাসতে হয়? ওই গামছা নিংড়ানোর মতন, প্রাণ আটুমাটু করার মতন, শুধু তাকে বলা তোমাকে একবার দেখতে চাই।
এই চোখটা আমি সার্থক করতে চাই, তোমার বীক্ষণে যেন আমার মোহ যায়, আমার এই জাগতিক মোহ কামনা বাসনা সব যেন তোমার বীক্ষণে চলে যায়। সেটির একটি ঘটনা বলে আমি শেষ করব। পূজনীয় স্বামী হিতানন্দজি ছিলেন আমাদের বেলুন মঠের পূজারী, ঠাকুরের প্রথম দিকের পূজারী, এবং তাঁরই নির্দেশে আমাদের পূজা পদ্ধতি রচনা হয়েছিল। সেই হিতানন্দজি মহারাজ বেলুন মঠে পূজারী, মানে বেলুন মঠের পূজারী যিনি হন তাকে একেবারে ঘড়ি ধরে চলতে হয়, টাইম টু টাইম। মঙ্গল আরতি যে সময় হবে সেখান থেকে যদি একটু এদিক ওদিক ডিলে হয়ে যায় তার মানে সারাটা দিন ডিলে হলো, সেটা চলবে না। তো হিতানন্দজি মহারাজ যেহেতু পূজারী, সব পূজারী মহারাজদেরই তাই করতে হয়, প্রায় মধ্যরাত্রে থেকে উঠেই ওই প্রস্তুতি নিতে হয়, কারণ ঠাকুরকে কাপড় পরানো এবং ঠাকুরের মঙ্গল আরতির আগের যে করণীয় কর্তব্যগুলি আছে সেগুলো করতে হয়। তো পূজনীয় ভূতানন্দজি মহারাজ ওরকম গেছেন 2:45-র সময়, আর বেলুন মঠের মূর্তি বুঝতেই পাচ্ছেন এই মূর্তিকে কাপড় পরানো কিন্তু অত সোজা ব্যাপার নয়। হিতানন্দজি তখন সবে সবে পূজারী, তো আর ওই কাপড় কিছুতেই পরাতে পারছেন না। ঠাকুর তো ওই রকম বসে আছেন, কিছুতেই পরাতে পারছেন না। এদিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, বারবার কাপড় খুলছেন পরছেন, হচ্ছে না তো, কারণ ওই কাপড় পরানোটি তো সুন্দর করে, আপনারা তো জানেন বেলুন মঠের ঠাকুরকে দেখলেই আমাদের মন ভরে যায়, ছুটে যেতে ইচ্ছা করে, দূর থেকে দেখলেও যে একবার দেখি সেই নয়ন অভিরাম যে রূপ, নয়নাভিরাম রূপ, তো কিছুতেই পাচ্ছেন না, বারবার চেষ্টা করছেন, এই কাপড় এদিক ওদিক হয়ে যাচ্ছে, এদিকে কাঁটা এগোচ্ছে, মঙ্গল আরতির একটু আর সময় বাকি, কি করবেন বুঝেও পাচ্ছেন না, কাউকেও সহযোগী পাচ্ছেন না। তখন ঠাকুরের কাছেই একেবারে হাউ হাউ করে কেঁদে সারেন্ডার করলেন যে ঠাকুর, তুমি আমাকে এরকমভাবে বেইজ্জত করবে আজকে, তুমি এই কাপড় কিছুতেই আমার থেকে গ্রহণ করছো না, আমি কিছুতেই এই কাপড় আজকে তোমাকে পরাতে পারছি না, আর কিছুক্ষণ বাদেই মঙ্গল আরতির দরজা খুলে যাবে, শাঁখ বেজে যাবে, আমি কি করব? হিতানন্দজি বলছেন যে অবাক কাণ্ড, যখন এই আন্তরিক কাঁদজি, আস্তে আস্তে দেখলাম ঠাকুরের হাতটি প্রসারিত হলো, অর্থাৎ এই যে হাতটা মুড়ে রয়েছেন ঠাকুর হাতটা খুলে দিলেন, যেন কাপড়টা পরানোর জন্য তিনি বলছেন এইবার পরাও, দেখো তোমার কাপড় আমি ঠিক পরে ফেলবো। হিতানন্দজি চাক্ষুষ দর্শন পেয়েছিলেন, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শুধু তাই নয়, পরবর্তীকালেও ঠাকুর এসে রাত্রিবেলায় হিতানন্দজিকে স্বপ্ন দিয়ে দর্শন দিয়ে বলে দিতেন যে আজকে ওরা জানলাটা বন্ধ করেনি, আজকে জানলাটা খোলা। এই প্রতিটি মুহূর্তের অনুভূতি এরা পান। বেলুন মঠে কখনো ব্রহ্মজ্ঞ সাধুর অভাব হবে না, কিন্তু আমাদেরও ঠাকুর এই গৃহস্থ মানুষের জন্য আশা ভরসা। রামকৃষ্ণ নাম হচ্ছে এ যুগের মহামন্ত্র। সেজন্য সংসারে থেকেও, সারে মাতে থেকেও, নানান কিছু জ্বালিয়েও, মানে জ্বলে পুড়ে গিয়েও আমরা ঠাকুরের চরণতলে যদি পড়ে থাকি, তাহলে ঠাকুর অন্তিম সময়ে আসবেন, আমাদের কোলে তুলে নেবেন, আমাদের নিশ্চয়ই তিনি দর্শন দেবেন। সকলকে প্রণাম জানিয়ে, মহারাজদের প্রণাম জানিয়ে, গোপিনবাবু এসছেন তাকেও আন্তরিক প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।